রাহিম। আমাদের একটা হাতে রেডমি সেট আছে, এটার সমস্যা হলো ডিসপ্লে আসে না। দোকানদারে যেটুকু সম্ভব দেখছে, দেখার পর আমাদের কাছে পাঠাইছে। সমস্যা কি? ডিসপ্লে আসে না। এই যে সার্চ ঢুকে দেখেন, কিন্তু ভাইব্রেশনও করছে, সেটা ভাইব্রেশনও করছে, মানে কাঁপি উঠছে। আর মানে সার্চ ঢুকছে, কিন্তু ডিসপ্লে আসে না। আর ডিসপ্লে যেহেতু আসে না, প্রথমেই আমরা কি কাজ করবো? আমরা দেখবো এই যে যে প্রটোকল লাইন গুলো আছে না, এই লাইন গুলা দেখবো ঠিক আছে কিনা। কিভাবে দেখবো? জিআর মাইকা। জিআর মানে কি? যে লাইনের এক, যে এখানে কোনো ফালস আছে কিনা মিটারে, বুঝতে পারছেন? তো এই ফালস গুলা, এই লাইন গুলা মাইকা দেখবো। এখানে অনেক ইয়েতে দেখাই দেয় যে কত 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 জিয়ার থাকবে, ঠিক আছে? হয়তো ইয়ানো থাকতে পারে, আমি দেখি। এই যে এই দেখাই দিছে 636 ওয়েল 563। এভাবে এই লাইন গুলা সব মাপ দিয়ে দেখবো, ঠিক আছে? এই লাইন গুলা ভালো আছে কিনা। প্রথম গা 537 দেখেন, 588, তার মানে ঠিক আছে। এদিক সেদিক এটা মিটারের তারের কারণে বা ব্যাটারি চার্জের কারণে হতে পারে, বুঝতে পারছেন? আমরা এখন ডিসপ্লে কানেক্টেড এর জিআর ভ্যালু গুলা মাইফা দেখতেছি। এই এখন তার মানে তো সব ঠিক আছে, তারপর কেন ডিসপ্লে আসে না? কেন ডিসপ্লে আসে না? এখনো দুইটা চেক করা বাকি আছে। দুইটা চেক করা বাকি আছে। দুইটা চেক কি? একটা হচ্ছে ভোল্টেজ চেক, একটা হচ্ছে কি চেক? আর একটা হচ্ছে যে তার হার্ট বিট চেক। এটা চেক করতে হইব অসিলোস্কোপে। কিসে? অসিলোস্কোপে। তো আমরা এটার ভোল্টেজ চেক করি। কি চেক করি? ভোল্টেজ। আমাদের কাছে যেহেতু অসিলোস্কোপ নাই, তা আমরা চেক করতে পারবো না অসিলোস্কোপে। আমরা এখন ভোল্টেজ গুলা দেখবো। ভোল্টেজ দেখতো, ভোল্টেজ এবার এলসিডি তে আসি। হ্যাঁ, দেখেন এখানে কয়টা? 1 2 3 4 5টা ভোল্টেজ আছে। হ্যাঁ, 5টা। এটা এনেবল সিগন্যাল, এটাতে ভোল্টেজ এখানে আছে। এ একটা মানে এ একটা, এখানে আছে কয়টা? 1 2 3টা ভোল্টেজ। এই যে 3টা ভোল্টেজ, 1 2 3। এই 3টা ভোল্টেজ দেখেন এইখানে। তো আমরা এই 3টা ভোল্টেজ হচ্ছে ডিসপ্লে। কিসের? ডিসপ্লে। এই 3টা ভোল্টেজ থাকলে ডিসপ্লে আসবে। আর লাইট আসার জন্য এই 3টা ভোল্টেজ, 1 2 3, এই 3টা ভোল্টেজ লাইট আসার জন্য। বুঝতে পারছেন? তো এখন আমাদের তো লেখাও দেখা জানা। প্রথমে আমরা লেখারটা দেখি। আর এই সুপার অ্যাম্বুলেন্স ডিসপ্লে যে কোনো একটা লাইন মিসিং হবে, লাইটও চলে যাবে, লেখাও চলে যাবে। বুঝতে পার? 3টা লাইন। হ্যাঁ, এটা হচ্ছে লাইটের ভোল্টেজ, লাইটিং এসির ভোল্টেজ। তো আমরা এই ভোল্টেজ গুলা চেক করি। ভোল্টেজ মোডে দিলাম, সেট ভাইব্রেশন করছে। একটা ভোল্টেজ নাই, একটা ভোল্টেজ তাও নাই, একটা ভোল্টেজ তাও নাই। এখন একটা কথা মনে রাখতে হবে, আমাদের ডিসপ্লে যে লাইন গুলো আছে না, ওই লাইনের যেমন এই ডিসপ্লে ভাইয়া বসে নানো, এই যে ডিসপ্লে লাইন গুলো আছে না, এই লাইনের ভোল্টেজ গুলো কিন্তু অ্যাক্টিভ হবে। এই লাইটিং এসি ও ভোল্টেজ আসুক বা না আসুক, এগুলা কিন্তু অ্যাক্টিভ হবে। আর এগুলো যদি তিনটা অ্যাক্টিভ হয়, 1.8 3.0 1.2, এই তিনটা ভোল্টেজ সুপার অ্যাম্বুলেন্স সেটের জন্য 3টা ভোল্টেজ, আইপিএস ডিসপ্লের জন্য একটা ভোল্টেজ। বুঝতে পারছেন? তো এই তিনটা ভোল্টেজ যদি অ্যাক্টিভ হয়, তাহলে ওই 3টা ভোল্টেজ অ্যাক্টিভ হবে লাইটিং এর। বুঝতে পারছেন? এখন আগে আমরা তাহলে দেখতে হবে এই 3টা ভোল্টেজ অ্যাক্টিভ আছে কিনা। 3টা ভোল্টেজ দেখতে হইলে এই 3টা ভোল্টেজ দেখতে হইলে এখানে একটা রেজিস্টর আছে। হ্যাঁ আছে, 1.8 ভোল্ট আছে। তারপরে দরকার হইলো এইটা,
এটা সামান্য ভোল্ট আসছে, এটা হচ্ছে 3 ভোল্ট, 3 ভোল্ট, বুঝছেন নি? তার মানে এটা আসে নাই। এখন 1.2 ভোল্টটা দেখবো, 2 ভোল্ট, এই যে 1.2 ভোল্ট এটার থেকে বাইর, 1.2 ভোল্ট এইটার থেকে দেখেন 1.2 ভোল্ট তো আছে, তাইলে 1.8 ভোল্টও আছে, 1.2 ভোল্টও আছে। তাহলে আমার নাই এই ভোল্টটা, ঠিক আছে না? এই ভোল্টটা এখান থেকে বাইরে বের কথা। এখন আমি এখানে দেখি, দেখেন এইখানে আগে যে ভোল্ট দেখাইছে সেম ভোল্টে আছে, কিন্তু বেশি নেই, ঠিক আছে না? আচ্ছা, ইনটা দেখতে হবে, কি দেখতে হবে? যেটা ঢুকছে, দেখেন ঢুকছে ওই যে বিপিএস এর ভোল্টটা আছে, কিন্তু আউট হচ্ছে না, আউট, এই যে বিপিএস টা ঢুকছে কিন্তু আউট হচ্ছে না। এখন আমাদের ডিসপ্লে চালু হওয়ার জন্য দুটা ভোল্ট দরকার, 1.2 ভোল্ট, 1.8 ভোল্ট, এই যে 8 ভোল্ট, দুটা ভোল্ট আছে, হ্যাঁ, কিন্তু নাই 3.0 ভোল্টটা নাই, এই ভোল্টটা নাই। তো এই ভোল্টটা এখন কি আসলে আমাদের এই ভোল্টটা কেন মিসিং? আমরা এই জায়গা 3.8 ভোল্ট দেবো, এই জায়গায় কথা বল দেবো, না না সরি 3 ভোল্ট দেবো। 3 ভোল্ট দেওয়ার পর দেখবো আমাদের ডিসপ্লে লাইট আসে কিনা, বুঝতে পারছেন? আমরা এখানে একটা ছোট্ট একটা জাম্পার করে নিই, বল দিতে হলে যেহেতু আবার অন্য কোনো জায়গা যাতে শখ না হইয়া যায়, এই জন্য জাম্পার করে নিই। আমরা ওই লাইনটাতে 3 ভোল্ট দেওয়ার জন্য এখানে জাম্পার করে নিছি। এখন কি করব, এখানে পাওয়ার সাপ্লাইতে আমরা 3 ভোল্ট দিলাম, এম্পিয়ার যেহেতু আমরা জানি না, এম্পিয়ার ম্যাক্সিমাম এম্পিয়ার রাখলাম, কমাই রাখলাম, ঠিক আছে? তো এখন গ্রাউন্ড দিলাম অ্যান্টিনার এই লাইনটাতে, আর ফেজ দিলাম এই তিনটাতে, যেহেতু এই তিনটাতে আমরা জাম্পার করছি, হ্যাঁ। তো এখন আমরা দিয়ে দেখি যে আমাদের ডিসপ্লে আসে কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। না, আমাদের ডিসপ্লে চলে আসছে, তার মানে আমাদের ডিসপ্লের কোনো ভোল্টেজ মিসিং হলে আমাদের লাইটের ওই আইসিও কাজ করবে না। এখন আমরা লাইটের যে বোলগুলো আছে না, এগুলো মাপ দিয়ে দেখি যে আমাদের ওই লাইটের বোলগুলো বানা কিনা। আমরা তো ওই সময় দেখছি আমাদের লাইটের বোলগুলা বানানো, ঠিক আছে না? কিন্তু আমাদের থিওরি অনুযায়ী বানাইবার কথা না, যেহেতু ডিসপ্লে কি ভোল্টেজ একটা বানানো, এই জন্য আমাদের লাইটের ভোল্টেজও বানাবি না। আমরা এখন মাইফা দেখি, এখন আমাদের লাইটিং এর বোল কই, এই যে লাইটিং এর বোল এগুলা আমরা মাপ দিই। একটা বল দেখেন 7 বল আছে, এ আরেকটা বল আছে 4 প্লাস, তারপর আরেকটা বল আছে, না এটা না, একটা দুইটা, এই যে উপরে আরেকটা, 3টা বল, এ একটা বল 7 বল, আরেকটা বল 4 ভোল্ট, আরেকটা বল 1.9 ভোল্ট। তার মানে আমাদের না, এটা হচ্ছে 19 ভোল্ট, এটা 19 ভোল্ট। তা আমাদের সব ভোল্ট এই এখন 20-21 ভোল্ট হয়ে গেছে। আমাদের সব ভোল্ট একটা ভোল্টের জন্য কি ছিল, আটকে ছিল। বুঝতে পারছেন? আপনাদের লাইট না আসলে আপনারা কিভাবে কাজ করবেন? শুধু যে আমরা যে লাইটিং আইসি চেঞ্জ করে দিই, ইউএসবি ড্রাইভার আইসি, শুধু ড্রাইভার আইসি চেঞ্জ করলে হইব না, না। আমরা হাজারো ড্রাইভার আইসি চেঞ্জ করলে যদি ডিসপ্লের একটা ভোল্ট মিসিং থাকে, কোনো কাজ হবে না। বুঝতে পারছেন? 3.0 ভোল্ট দিছি, এই ভোল্টটা কোথেকে আসছিল? হ্যাঁ, কোথেকে? এলডিও থেকে। হ্যাঁ, আমরা এখন এ কি করতে হবে, যেহেতু এলডিও এই ভোল্টটা তৈরি করে না, সেহেতু কি করতে হবে, চেঞ্জ করব। এখন
আমাদের কাছে তো সেম বোর্ড নাই, কিভাবে চেঞ্জ করব? তাহলে আমাদের একটা সুপার অ্যাম্বুলেন্স ডিসপ্লের একটা মাদারবোর্ড নিতে হবে। মাদারবোর্ডে যেহেতু 0.3 ভোল্ট 3.0 ভোল্টের একটা লাইন আসবে, তার মানে ওইটা এলডিইউ দিয়ে তৈরি হবে। তা আমরা ধরেন স্যামসাং এর একটা বল লই, স্যামসাং এর A20 আছে না, আপনি ধরেন A30 লন, সমস্যা নাই, বা A20 লন বা A50 লন, কি লইতাম কোন? A20 বলছি, 30 বলছি, 50 বলছি, 30H বলছি, কোনটা লইতাম? বা 51 বলতাম? আপনারা বলেন কোন সার্কিটটা নিতাম? 51 নিলাম। 51 থেকে আমরা এলডিইউটা বসাবো, হ্যাঁ জি। তো আমরা A51 এ গেলাম, 51 এ যাই এলসিডি, কেন এলসিডি তে ক্লিক করলাম। এলসিডি তে ক্লিক করার পরে দেখেন 3.0 ভোল্ট আছে নি, এটা থেকে বার হয়েছে, এলডি থেকে বাইরে হয়েছে নি, এই যে বিপিএস লাইন দেখছেন নি, আর এইটা এনেবল, এই এলডিউটা বসাই দিলে হইব নি, হইব। বুঝতে পারছেন? এইভাবে আমাদের পার্টস খোঁজ করতে হবে, ঠিক আছে? পারবেন তো ইনশাল্লাহ? দেখে